ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद द्वितीय अध्याय द्वितीय बल्ली मंत्र 11 2 to 11। सूर्य यथा सर्वलोकस्य चक्षुर् न लिप्यते चाक्षुषैर्बाह्यदोषैः एकस्तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते लोकदुःखेन बाह्य। আজকে আমরা এই মন্ত্রটা, এটা খুবই উপনিষদের একটা গুরুত্বপূর্ণ বিশেষ মন্ত্র। তো এই মন্ত্রের আগে যে দুটো মন্ত্র ছিল 2 to 9 এবং 2 to 10, ওই দুটি মন্ত্রে দুটি উদাহরণ দ্বারা উপনিষদ এই আত্মার বহুত্ব খণ্ডন করেছেন। বলছেন যে এক অদ্বিতীয় আত্মচৈতন্য অবিভাজ্য অখণ্ড রূপে সর্বদা আছেন। আমরা ভ্রান্তিবশত ওই আত্মচৈতন্যকে যখন দেহের সঙ্গে, দেহ হলো কি রিফ্লেক্টিং মিডিয়াম, এটা একটা মিডিয়াম, এই দেহের সঙ্গে অভিন্ন রূপে বলছি, দেখছি, তখন ওই আত্মাকে বহু বলে দেখছি। আর যখন দেহের থেকে ভিন্ন রূপে দেখছি, তার স্বরূপে, তখন এই বৈচিত্র্যহীন অদ্বিতীয় রূপেই দেখছি। মানে সেই রকম অনুভব হয় কাদের? ঋষিদের। যে অর্থাৎ কিনা ঋষিদের এই অদ্বিতীয় আত্মার বোধ, অদ্বিতীয় আত্মার অনুভব। আর আমরা যারা মুমুক্ষু সাধক, তাদের তাহলে কি করণীয়? তাদের ক্ষেত্রে এই সাধন ভজন অর্থাৎ কিনা বেদান্তের শ্রবণ মনন নিদিধ্যাসনের মাধ্যমে ওই এক আত্মবস্তুকে বোধ করতে হবে। শঙ্করাচার্য একে আগে বলেছেন যে একত্ব বিজ্ঞান, আত্মৈকত্ব বিজ্ঞান। এখন এই আত্মৈকত্ব বিজ্ঞান যতক্ষণ পর্যন্ত না আমাদের বোধ হয়, অনুভব হয়, ততক্ষণ এই বিবিধ প্রশ্ন সন্দেহ এই মুমুক্ষুর মনে আসে, ব্রহ্ম তত্ত্বান্বেষীদের মনে আসে। কীরকম প্রশ্ন মনে আসে? যে যদি এক আত্মা সর্বত্র থাকেন, তাহলে সংসার ধর্ম সুখ দুঃখাদির দ্বারা, সংসার ধর্মের দ্বারা অর্থাৎ সুখ দুঃখাদির দ্বারা তিনি লিপ্ত হবেন কিনা। যেমন আমরা বলি আমি সুখী, আমি দুঃখী, আর সেই আমিতে যদি আত্মা পরিব্যাপ্ত হন, তাহলে তিনিও সুখ দুঃখী হলেন। অতএব আত্মার মুক্তি তো সম্ভব নয়। কারণ এই আত্মা, আমি মনে করছি আমি সুখী দুঃখী, তাতে তিনি পরিব্যাপ্ত আছেন, কাজেই তিনি সুখী দুঃখী হলেন। তাহলে আত্মার কি করে মুক্ত হলো? তার ক্ষেত্রে মুক্ত সম্ভব নয়। আর যদি এরকম ভাবা যায়, ধরা যায়, যদি বা কোনো রকম করে আমি মুক্ত হতে পারি, কিন্তু আর 5 জন জগতের যে অন্য সমস্ত লোক, তারা তো বদ্ধ রয়েছে। তো একই আত্মা, যে আত্মা বলছেন এক আত্মা, একই আত্মা এক স্থানে মুক্ত আর এক স্থানে বদ্ধ, তাহলে তো বন্ধন তো রইল, এই প্রশ্ন আসে। তবে আত্মার মুক্তি কেমন করে হবে? আত্মার মুক্তি কেমন করে সম্ভব হবে? এই প্রশ্নটি আমাদের মনে সর্বদা আসে, এই প্রশ্নটি আমাদের মনে সর্বদা আছে। কারণ আমরা দেখছি যে একজন সাধক মুমুক্ষু সাধন ভজন করে
তিনি মুক্ত হলেন। কিন্তু এক জায়গায় মুক্তি আর হাজার জায়গায় বন্ধন দেখছি। কত ব্যক্তি মুক্ত হয়ে গিয়েছেন, তার দ্বারা আমি বা আমরা কি মুক্ত হয়েছি? আত্মা যদি একই হন তাহলে একজনের মুক্তিতে সকলের মুক্তি হয়ে যাওয়ার কথা, তা তো হচ্ছে না। এই প্রশ্ন আসছে। এর উত্তর কি হবে? এর উত্তর কিন্তু এরকম বেদান্তি এর উত্তর দেবেন যে কি এই দেহেন্দ্রিয়াদির যে ধর্ম, সুখ দুঃখ, এই যে জন্ম মৃত্যু, এই দেহেন্দ্রিয়াদির ধর্ম আত্মাকে স্পর্শ করে না। এই সিদ্ধান্তে যদি আমরা দৃঢ় হয়ে থাকি তাহলে আর ভিন্ন ভিন্ন দেহে আত্মা বদ্ধ হয়ে আছেন এই প্রশ্ন উঠবে না। কারণ আমরা যে জায়গায় দেখছি যে এখানে তিনি বদ্ধ, আসলে তিনি বদ্ধ নয়। কারণ কি? তার ক্ষেত্রেও আত্মা কিন্তু ওই তার এই দেহ মন এই দেহেন্দ্রিয়াদি ধর্মের দ্বারা কিন্তু সংস্পৃষ্ট নন, তা কিন্তু তাকে স্পর্শ করছে না। মানে এই সিদ্ধান্তে আমরা যদি দৃঢ় হয়ে থাকি তাহলে আর ভিন্ন ভিন্ন দেহে আত্মা বদ্ধ হয়ে আছেন এই প্রশ্ন উঠবে না, যদি ওই সিদ্ধান্তে আমরা দৃঢ় হই। কারণ আত্মার সঙ্গে বিভিন্ন দেহের সম্বন্ধ বা সংযোগ আদি নেই। আত্মা সুখী দুঃখী ইত্যাদি হবেন না। অ্যাকচুয়ালি যদি বলি আত্মা এই সুখী দুঃখী হবেন বা জন্ম মৃত্যুর অভিদ হবেন, এই রকম যে আমরা ভাবি, এটা আসলে আমাদের কল্পনা মাত্র। অখণ্ড আত্মা সুখী দুঃখী হবেন কিসের জন্য? মানে অনাত্ম ধর্ম আত্মার উপর আরোপিত হতে পারে না, এই জন্য আত্মা সুখী দুঃখী হতে পারে না। এই জিনিসটি উপনিষদ এই সূর্যের উদাহরণ দ্বারা বর্তমান মন্ত্রে বোঝাচ্ছেন যে কি এক পরমাত্মা সর্বভূতের অন্তরাত্মা হয়েও সংসার দুঃখের দ্বারা, লোকের দুঃখের দ্বারা লিপ্ত হন না, সংবদ্ধ হন না। অর্থাৎ আত্মা সর্বদাই অসঙ্গ, অসংস্পৃষ্টই থাকেন। বলছেন সূর্য যথা সর্বলোকস্য চক্ষুহু। সূর্য যেমন জীবমাত্রের দর্শনের কি হেতুস্বরূপ। সূর্য কি করছে? এই আমাদের এই চোখকে অনুগ্রহিত করে, সাহায্য করে, চক্ষুর উপকারক হয়। চক্ষুকে অনুগ্রহিত করে সর্বরূপকে প্রকাশ করছেন বলে সূর্যকে বলা হয় সর্বলোকের চক্ষু বলা হচ্ছে। সেই সূর্য কি? সূর্য যথা সর্বলোকস্য চক্ষু। সূর্য যেমন জীবমাত্রের দর্শনের হেতুস্বরূপ, সেই সূর্য ন লিপ্যতে চাক্ষুষৈ বাহ্য দোষৈ। বলছেন সেই সূর্য চক্ষুর দ্বারা দৃশ্য বাহ্য বস্তুর অসুচিতা কিংবা পাপের দ্বারা যেমন লিপ্ত হয় না, সেই রূপ তথা সর্বভূতান্তরাত্মা একঃ। সেইরূপ সর্বভূতের অন্তরাত্মা এক হয়েও ন লিপ্যতে লোক দুঃখে না বাহ্য। জাগতিক দুঃখে, সংসার দুঃখে লিপ্ত হন না। কেননা তিনি এসবের অতীত, এদের দ্বারা তিনি সংস্পৃষ্ট নহেন। তিনি হলেন অসঙ্গ আত্মা। সূর্য এই শুদ্ধ বস্তু অশুদ্ধ বস্তু সব বস্তুকেই প্রকাশ করছেন। অপবিত্র বস্তুর প্রকাশের দ্বারা সূর্য কিন্তু অপবিত্র হয়ে যাচ্ছেন না। কারণ সূর্য ওই বস্তু ধর্মের দ্বারা, মানে অপবিত্র বস্তু ধর্মের দ্বারা লিপ্ত হচ্ছেন না। তাই এরা অর্থাৎ কারা? এই প্রকাশ্য বস্তুসমূহ সূর্যকে অশুদ্ধ করে দিতে পারে না। সূর্যের প্রকাশ সদা শুদ্ধ থাকে। সেই রকম
সর্বভূতের অন্তরাত্মা লোকের দুঃখ দ্বারা সংবদ্ধ হন না, কারণ তিনি সুখ দুঃখাদির অতীত, তিনি অসঙ্গ, সুখ দুঃখাদির অসঙ্গ। মানে আত্মা হলো সর্বব্যাপী, সর্বব্যাপী হলেও এই জগতের লোকের দুঃখে বা আমার যে প্রত্যেকের ব্যক্তিগত যদি দুঃখ বলি, যে মনেতে যে শোক মোহ দুঃখ, এই লোকের শত দুঃখ তার হবে না, অর্থাৎ জগতের লোকের যত দুঃখ সব তার এসে পড়বে না, কারণ আত্মা অনাত্ম ধর্মের দ্বারা স্পৃষ্ট হন না। কাজেই ওই যে সংশয় করা হয়েছিল, ওই সংশয় ভুল। কি সংশয় করা হয়েছিল? যে আত্মা সর্বব্যাপী, কাজেই আমি ভাবছি আমি সুখী দুঃখী, সেই আমিতে আত্মা পরিব্যাপ্ত, কাজেই আত্মা সুখী দুঃখী হলেন। বলছে না, ওই রকম সংশয় করা ভুল হবে। তিনি কিন্তু অসংস্পৃষ্ট, তিনি অসঙ্গ। যেমন সূর্য অপবিত্র বস্তুর দ্বারা সংস্পৃষ্ট হন না, অপবিত্র বস্তু তার ধর্মের দ্বারা তাকে অশুদ্ধ করে দিতে পারে না, সেই রকম এই লোকের যে দুঃখ, মনের যে দুঃখ, তার দ্বারাও কিন্তু এই অর্থাৎ অনাত্ম ধর্মের দ্বারা আত্মা স্পৃষ্ট হন না। এরকম আরও একটি উদাহরণ যেমন বলা যায় যে আকাশে আমরা ধোঁয়া দেখি, আকাশে ধোঁয়ার সংস্পর্শে কিন্তু মলিনতা প্রাপ্ত হয় না, মানে আকাশ ধোঁয়ার সংস্পর্শে মলিনতা প্রাপ্ত হয় না। সেই রকম আত্মাও অনাত্ম ধর্মের দ্বারা সংশ্লিষ্ট হয়ে দুঃখাদি অনুভব করেন না, তার মানে সুখও কিন্তু অনুভব করেন না, সুখ দুঃখাদি তাকে স্পর্শ করতে পারেন না। তাহলে কি তিনি কি ঠুটো জগন্নাথ, একটা জড় পদার্থ? বলছে না, তিনি এই তার দ্বারা, এই আত্মার দ্বারা এই সুখ দুঃখ সব প্রকাশিত হয় মাত্র, প্রকাশিত হয় মাত্র। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে এই যে জড়বস্তু, দেহের ধর্ম হলো জন্ম মৃত্যু, প্রাণের ধর্ম হলো ক্ষুধা তৃষ্ণা, মনের ধর্ম হলো সুখ দুঃখ শোক মোহ। এই সকল বস্তু ধর্মের দ্বারা, অর্থাৎ দেহের প্রাণের মনের, এগুলো হলো বস্তু ধর্ম। কি বস্তু ধর্ম? জন্ম মৃত্যু ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ, এই সকল বস্তু ধর্মের দ্বারা আত্মা নিজে কিন্তু সংশ্লিষ্ট হচ্ছেন না, কিন্তু আত্মা চৈতন্যরূপে ওই সকলকে প্রকাশ করে মাত্র। যেমন আকাশে সকল বস্তু থাকে, কিন্তু সেই বস্তুগুলি তাদের ধর্ম দ্বারা ধর্ম আকাশে আরোপ করতে পারে না, তাদের ধর্ম আকাশে আরোপ করতে পারে না। তো এখন আমরা ঠাকুরের জীবনীতে এর এই উদাহরণ আমরা দেখতে পাই, যে ঠাকুর বলছেন যে কথামৃতে আছে, বলছেন এই বিদ্যাসাগরের সঙ্গে তখন সাক্ষাৎকার করতে গেছে, সেখানে আলোচনাতে যে ব্রহ্ম নির্লিপ্ত, ভালো মন্দ এই জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে তাঁর ওতে কিছু হয় না। উদাহরণ দিচ্ছেন, যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি, তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতরে বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। তারপর বায়ুর উদাহরণ দিচ্ছেন অন্যত্র, যে পাপ পুণ্য আছে কিন্তু তিনি নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমেই থাকে, কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত। এই অসঙ্গতা বোঝাচ্ছে। শঙ্করাচার্যের জীবনের উদাহরণ দিচ্ছেন, যে তারও কিভাবে জ্ঞান হলো। কাশীতে শঙ্করাচার্য পথ দিয়ে যাচ্ছিলেন, চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল, হঠাৎ ছুঁয়ে ফেললে। শঙ্কর বললেন, ছুঁয়ে ফেললি?
চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছৌ নাই, আমিও তোমায় ছুঁই নাই, আত্মা নির্লিপ্ত, তুমি সেই শুদ্ধ আত্মা। শঙ্করের কিন্তু তখন এই জ্ঞান হলো। তো এই শুদ্ধ আত্মা কিন্তু নির্লিপ্ত, শুদ্ধ আত্মা কিন্তু নির্লিপ্ত। আর শুদ্ধ আত্মাকে এই দেখা যায় না, ইন্দ্রিয় চোখ দ্বারা দেখা যায় না। যেমন জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চোখের দ্বারা দেখা যায় না, ঠাকুর এইসব উদাহরণ দিয়েছেন। এই জিনিসটাকেই বোঝাচ্ছেন যে আত্মা হলো নির্লিপ্ত, অসঙ্গ, এইগুলোর অতীত। তিনি সব কিছুতেই আছেন, সর্বত্র পরিব্যাপ্ত, কিন্তু এর দ্বারা এই বস্তু ধর্মের দ্বারা লিপ্ত হন না, এইটা বোঝাচ্ছে। মা শারদার জীবনের একটা ঘটনা, যারা যোগীনমার জীবনী পড়েছেন বা জানেন, এই ঠাকুরমা স্বামীজির জীবনী এবং তার ডিরেক্ট ডিসাইপেল যারা জীবনী পড়েছেন, যে এই যোগীনমা, মায়ের যিনি সেবিকা ছিলেন, যোগীনমার একবার মা শারদা সম্বন্ধে এই সন্দেহ জেগেছিল। কী রকম সন্দেহ? তার মানে সন্দেহ যে ঠাকুরকে দেখেছি যে এত ত্যাগী, কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী। কারণ মা তো তার সমস্ত ভাইদের, রাধুকে নিয়ে, পাগলি মামি সবাইকে নিয়ে কত কাজ করছেন, তাদের সমস্যা মেটাচ্ছেন, বলছি এ তো দেখছি ঘোর সংসারী। এখন এই রকম সন্দেহ যোগীনবার মনে আসে। তারপর একদিন এই গঙ্গার তীরে বসে তিনি এই জপ করছেন। এই জপের সময় ভাব চোখে দেখেন শ্রীরামকৃষ্ণ এসে বলছেন, দেখ দেখ গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগীনমা দেখেন এক সদ্যজাত রক্তাক্ত শিশু ভেসে যাচ্ছে। ঠাকুর বললেন যে গঙ্গা কি কখন অপবিত্র হয়? ওকেও, অর্থাৎ শ্রীমাকেও তেমনি ভাববে। ওকে আর একে, অর্থাৎ নিজের দেহকে অভিন্ন ভাববে। ঠাকুরের তার নিজের দিকে নির্দেশ করছেন, ওকে আর একে অভিন্ন ভাববে। যোগীনমা তখন সন্দেহমুক্ত হলেন। যে এই দেখাচ্ছে যে গঙ্গাতে এইরকম যে ভেসে, বলছে গঙ্গা তাতে কিন্তু অপবিত্র হচ্ছে না, গঙ্গা তাতে অপবিত্র হচ্ছে না। তো মায়ের সম্পর্কে যে এই যোগীনমার সন্দেহ এসে, ঠাকুর ওই দর্শন দ্বারা সেই সন্দেহ মেটালেন। আর ঠাকুর কথামৃতে এই বিভিন্ন যে আত্মার ব্রহ্মবস্তুর নির্লিপ্ততা, এই সূর্যের উদাহরণ, প্রদীপের উদাহরণ, সূর্যের উদাহরণ, বায়ুর উদাহরণ দ্বারা এটা বললেন, শঙ্করাচার্যের জীবনের ঘটনা বললেন। এই হলো এই মন্ত্র। এখন আমরা এই মন্ত্রের ভাষ্যেতে প্রবেশ করব। ভাষ্যেতে প্রথমেই বলছেন কি, একস্য সর্ব আত্মত্বে সংসার দুঃখিত্বম পরস্যৈব স্যাৎ ইতি প্রাপ্তে ইদম উচ্যতে। কি বলছেন? যে এক অদ্বিতীয় ব্রহ্ম বা আত্মচৈতন্য বা প্রত্যগাত্মা যদি সব প্রাণীর অন্তরাত্মা হয়, সব প্রাণীর অন্তরাত্মা হলে তবে কি সংসার দুঃখ, অর্থাৎ সব প্রাণীর যত দুঃখ আছে সেই সব দুঃখ কার হবে? পর আত্মার। পরস্যৈব স্যাৎ, মানে ওই সব দুঃখ পরমাত্মারই হবে, পরমাত্মারই হবে। এই রকম একটি সন্দেহ। একস্য সর্ব আত্মত্বে, যে এক অদ্বিতীয় আত্মচৈতন্য অন্তরাত্মা হলে সর্ব আত্মত্বে, তাহলে কি সংসার দুঃখিত্বম পরস্যৈব, বলছে সংসারের যত দুঃখ, যে সব প্রাণীর যত দুঃখ তা কার হবে? পরস্যৈব, ওই পরমাত্মারই হবে। পরস্যৈব স্যাৎ ইতি প্রাপ্তে ইদম উচ্যতে। এইরকম যদি সন্দেহ হয় তাহলে তখন এই মন্ত্রটা উপনিষদ ঋষি বলছেন। মানে একজন এই পূর্বপক্ষীকার, একজন অজ্ঞানী পূর্বপক্ষীর এইরকম সন্দেহ, একজন অজ্ঞানী পূর্বপক্ষীর এইরকম সন্দেহ হলো কি, সর্ব আত্মত্বে সংসার দুঃখিত্বম পরস্য এব স্যাৎ, এই হলো সন্দেহ। এরকম সন্দেহ যদি আসে,
এই রকম সন্দেহ যদি উত্থাপন করা যায়, একে কি বলে? একে বলে সংসর্গ সঙ্গ দোষ। এই যে যে সন্দেহটা উত্থাপন করলেন, এই উত্থাপন এটাকে বলা যায় যে আত্মার ক্ষেত্রে এইরকম সঙ্গদোষ আছে। মানে যেমন শুদ্ধ পরিষ্কার কাপড় পরে কোনো নোংরা চেয়ারে বা মেঝেতে যদি বসেন, তাহলে যেমন কাপড় নোংরা হয়ে যায়, এটা হলো সঙ্গদোষ। বলছে আত্মা, হ্যাঁ আত্মা শুদ্ধ হতে পারে, কিন্তু ওই অনাত্মার সঙ্গে সংস্পর্শে এসে সে কিন্তু অশুদ্ধ হয়ে যায়। মনের যে এই দুঃখ, সুখ দুঃখ, রাগ দেশ, এর দ্বারা কিন্তু আত্মা অশুদ্ধ অপবিত্র হয়ে যায়। এরকম সন্দেহ যদি করা হয়, তবে তা নিরাকরণ করার জন্য বর্তমান মন্ত্র ইতি প্রাপ্তে ইদম উচ্যতে, ইতি প্রাপ্তে এইরকম যদি সন্দেহ হয়, তখন সেটাকে নিরাকরণ করার জন্য ইদম উচ্যতে এই মন্ত্র বলা হচ্ছে। এখন এই যাদের এই ধরনের সন্দেহ, তাদের কিন্তু দুটি ভ্রান্তি ধারণা, দুটি ভ্রান্ত ধারণা। কীরকম? তারা এটা জানে নাকি যে আত্মা আকাশবৎ অসঙ্গ, আত্মার এই অসঙ্গত্ব তারা জানে না, এই জ্ঞান তাদের নেই। আর একটা হলো যে অনাত্ম বস্তুতে এই অশুদ্ধি বা অপবিত্রতা থাকে। এই শরীর মন দেহে, যে শরীরটা তো জড়, এ তো মরবেই, তারপর মনের মধ্যে কত চিন্তা আসে। বলছে এই অনাত্ম বস্তুতে এই অশুদ্ধতা অপবিত্রতা থাকে। তাদের এই অশুদ্ধতা আত্মস্বরূপকে কখনোই স্পর্শ করতে পারে না। মানে জাগ্রত অবস্থার দোষ, স্বপ্ন অবস্থার দোষ, এই চৈতন্যকে স্পর্শ করতে পারে না, এটা তারা জানে না। এই যাদের এই রকম সন্দেহ পূর্বপক্ষ, তারা কিন্তু এই দুটি জিনিস জানে না, যে আত্মা আকাশবৎ অসঙ্গ, এই অসঙ্গত্ব তারা জানে না, আর অনাত্ম বস্তুর অশুদ্ধতা আত্মাকে স্পর্শ করতে পারে না। এখন ভাষ্যের পরবর্তী অংশ, সূর্য যথা চক্ষুষ আলোকেন উপকারম কুর্বন মূত্র পুরিষাদি অশুচি প্রকাশনেন তদ্দর্শিন সর্বলোকস্য চক্ষুরপি সন। এই পর্যন্ত যে মূল মন্ত্রের যে প্রথম অংশে ঋষি সূর্যের উদাহরণ দিয়েছেন, শঙ্করাচার্য প্রথমে এই উদাহরণটা ব্যাখ্যা করছেন। শঙ্কর প্রথমে এই উদাহরণটা ব্যাখ্যা করছেন যে কি, সূর্য যথা, যেমন সূর্য, সূর্য যথা, তাহলে সূর্য কি করে? আলোকেনা চক্ষুষ উপকারম পূর্বন। আলোকেনা মানে, আলোক মানে প্রকাশ, তাহলে আলোকেনা মানে প্রকাশনেনা। কীরকম? সূর্য তার সর্বব্যাপক প্রকাশের দ্বারা, আলোকেনা মানে সূর্য তার সর্বব্যাপক প্রকাশের দ্বারা চক্ষুষ উপকারম পূর্বন। তাহলে অর্থ কী দাঁড়ালো? যে সূর্য তার সর্বব্যাপক প্রকাশের দ্বারা সব প্রাণীর চক্ষুকে সাহায্য করে। উপকারম পূর্বন, চক্ষুকে সাহায্য করে। যদিও আমাদের এই চক্ষুর, আমাদের যে দেহেতে যে চক্ষু, এই চক্ষুর দেখার সামর্থ্য আছে, কিন্তু আলোকের, এই চক্ষু আলোকের মাধ্যমে কাজ করে। যে মিডিয়াম হওয়া উচিত আলোক, আলোক না থাকলে কিন্তু এই দেখা যায় না। সেই জন্য সূর্য চক্ষুর সহায়ক, উপকার। কিভাবে সহায়ক? বলছেন জগতের সমস্ত বস্তুকে তার প্রকাশের দ্বারা পরিব্যাপ্ত করে এই চক্ষুর সহায়ক হয়। সূর্য তার প্রকাশের দ্বারা সমস্ত জগতের সমস্ত বস্তুকে পরিব্যাপ্ত করে এই চক্ষুর সহায়ক হয়। তাহলে সূর্য কি করে? সূর্য কিন্তু এই সুন্দর বস্তুকে, অসুন্দর বস্তুকে, সূচি ভালো মন্দ সব কিছুকেই প্রকাশ করে। সেটা এখন বলছেন যে সূর্য যেমন সুন্দর বস্তুকে প্রকাশ করে, তার সঙ্গে মলমূত্র আদি অসুচি পদার্থ সমূহকে প্রকাশিত করে। তাহলে এরকম হবে
কি সূর্য আলোকে না তার প্রকাশের দ্বারা মূত্র পুরুষাদি অশুচি প্রকাশনেন চক্ষুষ উপকারম কুর্বন। সূর্য তার সর্বব্যাপক প্রকাশের দ্বারা মলমূত্রাদি অশুচি পদার্থসমূহকে প্রকাশিত করে এই চক্ষুকে সাহায্য করে। তাহলে সূর্য চক্ষুকে সাহায্য করতে গিয়ে তাহলে পুরো জগতেরই একটা যেন সে চক্ষু হয়ে যাচ্ছে। মানে আমাদের এই চক্ষুকে সাহায্য করতে গিয়ে সূর্য হয়ে যাচ্ছে পুরো আরেকটি চক্ষু পুরো জগতের। তাহলে এটা বলছেন যে সর্বলোকস্য চক্ষুরপি সন, সূর্য সবার সাহায্যকারী চক্ষু হয়েও তাহলে কি বোঝা যাচ্ছে যে আমাদের দুটি চক্ষু, যে আমাদের দু ধরনের চক্ষু আছে, দু ধরনের। কি একটা আমাদের দেহে যে চক্ষুদ্বয়, এটা হলো প্রাইমারি প্রধান চক্ষু, আর সূর্য হলো কি, সূর্য হলো সার্বজনীন গৌণ চক্ষু, যে কিনা ওই প্রধান চক্ষুকে অর্থাৎ আমাদের দেহে যে দুটো চক্ষু আছে সেই প্রধান চক্ষুদ্বয়কে সাহায্য করে। কিভাবে? সর্ববস্তুকে তার প্রকাশের দ্বারা পরিব্যাপ্ত করে সাহায্য করে। মানে দু ধরনের চক্ষু, আমাদের স্থূল দেহে যে চক্ষুদ্বয় এটা হলো প্রধান চক্ষু, আর সূর্য হলো কি সার্বজনীন একটা চক্ষু, এটাকে বলতে পারি গৌণ চক্ষু, যে কিনা ওই প্রধান চক্ষুদ্বয়কে সাহায্য করে। কিভাবে করে? তার আলোকের দ্বারা সমস্ত জগতের সমস্ত বস্তুকে পরিব্যাপ্ত করে সাহায্য করে। এখন এই সূর্যের যে মহত্ব বলবেন, গ্লোরি বলবেন, কি ভাষ্যের পরবর্তী অংশ বলছেন যে সর্বলোকস্য চক্ষুরপি সন, এই পর্যন্ত আমরা করেছি। সন ন লিপ্যতে চাক্ষুষৈ অশুच्यादि দর্শন নিমিত্তৈ আধ্যাত্মিकै পাপদোষৈ বাহ্যস্য অশুच्यादि সংসর্গদোষৈ এক সন তথা সর্বভূতান্তরাত্মা ন লিপ্যতে লোক দুঃখেন বাহ্য। বলছেন যে ন লিপ্যতে মানে সূর্য প্রকাশ অশুচি দোষের দ্বারা লিপ্ত হন না, অশুচি পদার্থের দোষের দ্বারা অপবিত্র হন না, অশুদ্ধ হন না, সংস্পৃষ্ট হন না। এটা বলছে ন লিপ্যতে। এখন এখানে দুই প্রকার দোষের কথা এখানে বলছেন। আমরা দুই প্রকার দোষ কি আমরা আসছি, সূর্য ওই উভয় প্রকার দোষের দ্বারা লিপ্ত হন না। দুই প্রকার দোষের কথা এখানে শঙ্করাচার্য বলছেন, সেই দুই প্রকার দোষের দ্বারা সূর্য কিন্তু লিপ্ত হয় না। তো কীরকম? একটা হলো এই মানুষ, আমরা এই চক্ষুর দ্বারা যখন এই মলমূত্র, দুর্গন্ধযুক্ত যে পদার্থ ইত্যাদি অশুচি যে পদার্থ দেখি, তখন কি হয়, আমাদের অশুচি পদার্থ দেখলেই এই মুখমণ্ডলের চেহারাই বদলে যায়। মানে মনে এক প্রকার যেন গ্লানি উৎপন্ন হয়। অবশ্য যাদের পবিত্রতার সংস্কার আছে তাদের মনেই এই গ্লানি বা বিকার উৎপন্ন হয়। যা হোক, এই অশুচি পদার্থ দেখে, মলমূত্রাদি অশুচি পদার্থ এই দেখে এক প্রকার গ্লানি উৎপন্ন হয়। আর এই ঘৃণ্য বস্তু দর্শনে মনের বিকারের জন্য পাপ দোষ হতে পারে, একটা ভিতরে পাপ বোধ হয়। যেমন আমরা অনেক সময় যে কেউ যদি এরকম খারাপ সিনেমা বা বিজ্ঞাপন দেখে, তাহলে মনে হয়তো সে তার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি কিন্তু উৎপন্ন হতে পারে। সেটা বলছে মনের বিকারজনিত এই পাপ দোষ হতে পারে।
যা আসলে দেখা উচিত ছিল না, যা কিন্তু শাস্ত্র নিষিদ্ধ, কিন্তু ওইসব দেখে মনের মধ্যে এই পাপ দোষ হতে পারে। এই সব দোষ মানুষের চক্ষুর দ্বারা মনে উৎপন্ন হয়। এই যে যে দোষগুলো, একটা ফিজিক্যালি জিনিস দেখা এবং ঘৃণ্য বস্তু দর্শনে মনের মধ্যে যে বিকার, যে পাপ, বলছে এই সব দোষ এই মানুষের চক্ষুর দ্বারা মনে উৎপন্ন হয়, চক্ষুর দ্বারা দেখে মনে উৎপন্ন হয় বলে এগুলোকে কি বলে? আধ্যাত্মিক চাক্ষুষ পাপ দোষ বলা হয়। এটাকে বলা হয় আধ্যাত্মিক, মানে রিলেটেড টু বডি অ্যান্ড মাইন্ড, আধ্যাত্মিক চাক্ষুষ পাপ দোষ। বলছেন এই সূর্যের আলোকের সাহায্যে মানুষের চাক্ষুষ পাপ দোষ হয়। মানে সূর্য তো সমস্তগুলোকেই, মলমূত্র বিষটাকেও প্রকাশ করছে। তো আর যে কোনো দৃশ্য দেখছি, অভদ্র দৃশ্য দেখছি, সেইগুলোও কিন্তু কি বলছে? সূর্য তার আলোকের সাহায্যে মানুষের ওই চাক্ষুষ পাপ দোষ হয়। সূর্যের আলোকের সাহায্যে মানুষের ওই চাক্ষুষ পাপ দোষ হলো। যেহেতু সূর্য ওইগুলোকে প্রকাশ করেছে আর আমরা চোখের দ্বারা দেখছি, সূর্য উপকারক হলো, কাজেই সূর্যের আলোকের সাহায্যে মানুষের এই চাক্ষুষ পাপদোষ হলো। এটা হলো এক প্রকারের দোষ। দ্বিতীয় প্রকার যে দোষ কীরকম হয়? সূর্য তো ডিরেক্টলি, সূর্যের কিরণ এই যেহেতু এই সুন্দর বস্তুকেও প্রকাশ করে, আর সেই রকম বিষ্ঠা, মলমূত্র ইত্যাদি অপবিত্র পদার্থকেও তাতেও কিন্তু সূর্যের কিরণ পতিত হচ্ছে এবং সেইগুলোকেও প্রকাশ করছে। তাহলে এর সঙ্গে সূর্যের কি হচ্ছে? সংসর্গ দোষ। সংসর্গ দোষ, যে সূর্যের কিরণ কিন্তু ওই অপবিত্র বস্তুতে পড়ছে, কাজেই এদের সঙ্গে সূর্যের কিন্তু সংসর্গ দোষ হচ্ছে, সংসর্গ দোষ হচ্ছে। এখন বলছেন সূর্য কিন্তু ওই আধ্যাত্মিক চাক্ষুষ দোষ এবং বাইরের যে অসুচি বস্তুর সংসর্গজনিত যে দোষ, তা থেকে কিন্তু সে মুক্ত। এই দুই প্রকার দোষের দ্বারা, উভয় প্রকার দোষের দ্বারা কিন্তু সূর্য অসংস্পৃষ্ট থাকে, অর্থাৎ সূর্য এতে লিপ্ত হয় না, সূর্য এতে লিপ্ত হয় না। এখন এইটাই এই ভাষ্যতে বলেছেন শঙ্করাচার্য। এই ভাষ্যে বলেছেন যে এই প্রকার দোষের দ্বারা সূর্য কিন্তু দুষ্ট নয়, তাদের দ্বারা সূর্য প্রকাশ, সূর্যের আলো কিন্তু লিপ্ত হয় না। তো দুই প্রকার দোষ কি? চাক্ষুষই অশুচ্যাদি দর্শন নিমিত্তই আধ্যাত্মিকই পাপ দোষই ন লিপ্যতে, এটা একটা। দ্বিতীয়, বাহ্যস্য অশুচ্যাদি সংসর্গ দোষই ন লিপ্যতে। এই দুটো দোষের কথা বলছেন। এই দুটো দোষের দ্বারাই কিন্তু সূর্য লিপ্ত হচ্ছে না। তাহলে এরকম অর্থ দাঁড়াচ্ছে, সূর্য অসুচি পদার্থ সকলের দর্শনজনিত যে আধ্যাত্মিক চাক্ষুষ পাপ দোষের দ্বারা লিপ্ত হন না এবং বাহ্য অসুচি পদার্থ সকলের সঙ্গে সংসর্গ দোষের দ্বারাও লিপ্ত হন না। ওই ভাষ্যের অংশের অর্থ এরকম হবে, এটা তার দ্বারা লিপ্ত না। এই দু প্রকার দোষের দ্বারাই কিন্তু সূর্য লিপ্ত হচ্ছে না, এইটা শঙ্করাচার্য এখানে ভাষ্যতে বলেছেন। একটা হলো ওই আধ্যাত্মিক ওই পাপ দোষে, আর বাহ্যস্য, বাহ্যের সূর্যের সংসর্গ দোষের দ্বারাও লিপ্ত হন না। এরপরে বলছেন তথা একাসন তথা সর্বভূতান্তরাত্মা ন লিপ্যতে লোক দুঃখে না বাহ্য। তথা যদি আমরা প্রথমে নিয়ে আসি তাহলে বলছেন তথা মানে সেই রকম, একাসন তথা একাসন সেইরূপ সকল প্রাণীর অন্তরাত্মা এক হয়েও, তথা একাসন সর্বভূতান্তরাত্মা সেইরূপ সকল প্রাণীর অন্তরাত্মা এক হয়েও লোকদুঃখে লিপ্ত হন না। লোকদুঃখে অর্থাৎ এই যে অনাত্মার দোষ, অনাত্ম দোষের দ্বারা অর্থাৎ সুখ দুঃখ কাম ক্রোধ ইত্যাদি
দোষের দ্বারা লিপ্ত হন না। কারণ এই আত্মা, অন্তরাত্মা, প্রত্যগাত্মা, ব্রহ্ম, তিনি অসঙ্গ, বাহ্য, মানে অবিদ্যাজনিত দুঃখের সীমার বাইরে, তৎ অতীত। যদিও আত্মা সমস্ত কিছুতে ওতপ্রোত হয়ে আছে, কিন্তু লোক দুঃখের বাইরে। বাইরে বাহ্য শব্দের দ্বারা এই আত্মার কি বোঝাচ্ছে? আত্মার অসঙ্গত্ব বোঝাচ্ছে। যে আত্মা কি, যদি ইংরেজিতে শব্দ ইউজ করে, ট্রান্সেন্ডেন্টাল। বলছে আত্মা এর এইগুলোর সঙ্গে অসঙ্গ, মানে অসঙ্গ হি অয়ম পুরুষ। বৃহদারণ্যক উপনিষদে বলেছেন যে এই পুরুষ হলো অসঙ্গ, যে পাপ পুণ্যের দ্বারা সে কিন্তু লিপ্ত হয় না। অসঙ্গত্ব বোঝাচ্ছে যে লোক দুঃখের বাইরে। সুতরাং এই মনের যে শোক, রাগ, দেশ দ্বারা তিনি স্পৃষ্ট হন না। সেই জন্য এই আত্মস্বরূপের নির্দেশ করে এই নির্বাণ ষটকমে শঙ্করাচার্য বলছেন যে নমের দেশ রাগ নবে লোভ মোহ মদনৈব মেনৈব মাশ্চর্য ভাব, এরকম বলেছেন। এই সর্বভূতান্তর আত্মার কথা ভগবদ্ গীতাতে ভগবান বলছেন, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। মানে সমস্ত ক্ষেত্রেই ক্ষেত্রজ্ঞ একই। তাহলে বিভিন্ন ক্ষেত্রে কীরকম দেখা যাচ্ছে? দৃশ্যতে জলচন্দ্রবৎ, এইরকম উদাহরণ দিয়েছেন কেউ কেউ। দৃশ্যতে জলচন্দ্রবৎ মানে আলাদা আলাদা পাত্রে যে প্রতিবিম্বিত, আলাদা আলাদা পাত্রের জলে প্রতিবিম্বিত চন্দ্র আলাদা আলাদা মনে হয়, কিন্তু চন্দ্রমা তো একই। সেইরূপ আমরা যে এই যে আমি তা আলাদা আলাদা বলছি, এই শরীরে আমি, অন্য শরীরে আমি, সব আলাদা আলাদা বলছি। এটা একটা শব্দ মাত্র, মানে এই বুদ্ধিতে ভাবি আমি আলাদা। এই শব্দের ভেদ হওয়াতে এই আমি কিন্তু ভেদ হয় না। অন্তঃকরণের ভেদ আছে, অন্তঃকরণের ভেদ হওয়াতে আমি আসল আমির ভেদ হয় না। এই পরিপূর্ণ সর্বব্যাপী যে এক আত্মবস্তু, ব্রহ্মবস্তু, প্রকৃতপক্ষে সেটাই একটাই আমি, প্রকৃত আমি। এই প্রকৃত আমিকে আমরা এই কল্পিত একটা দেহ মনের সঙ্গে, কল্পিত দেশে, কল্পিত কালে, এর সঙ্গে আমরা এক করে ফেলেছি। এই সেই জন্য আমাদের এই ভুলটি হচ্ছে। এই প্রকৃত যে এক আমি, প্রকৃত আমির দ্বারাই কিন্তু এই যে কল্পিত আমিগুলো, আমাদের এই সকল অন্যান্য যে আমিগুলো, সীমিত আমিগুলো প্রকাশিত হয়। অর্থাৎ সর্বত যে পরিপূর্ণ আত্মা এই অন্তঃকরণে প্রতিবিম্বিত হয়ে এই অন্তঃকরণকে সে প্রকাশিত করছে, আমাদের বহিঃকরণকেও প্রকাশিত করে। তার প্রকাশেই আমাদের যেই ক্ষুদ্র ক্ষুদ্র আমি, এই সমূহ প্রকাশিত হচ্ছে। যে ওই আলু পটল লাফাচ্ছে, বলছেন ঠাকুর উদাহরণ দিয়েছেন যে আমরা যেই আমি করছি না, এই অহং, এটা এই ক্ষুদ্র আমি সমূহ ওই এক সর্বভূতান্তর আত্মা, তার দ্বারাই কিন্তু প্রকাশিত হচ্ছে। এই এক আত্মা সকল ভূতের অন্তরাত্মা হয়েও লোকের দুঃখে কিন্তু লিপ্ত হন না। এটাই বলছেন, এই ভাষ্যতে বলছেন, তথা একসন সর্বভূতান্তর আত্মা ন লিপ্যতে লোক দুঃখে না বাহ্য। এই মূল মন্ত্রের যে এই লোক দুঃখে না বাহ্য, এই শেষ অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এই শেষাংশে বলেছেন যে আত্মা লোক দুঃখে না ন লিপ্যতে, আত্মা সংসার দুঃখে লিপ্ত হন না। সংসার দুঃখ বলতে সোজাসুজি বলা যায় যে জীবের এই যে আমাদের স্থূল সূক্ষ্ম কারণ শরীরের দেহের দোষের দ্বারা আত্মা লিপ্ত হন না। আরও যদি সহজ করে আমরা বলি, সহজ করে আমরা বুঝতে চাই, তাহলে বলা যায় আত্মা এই অন্তঃকরণের সুখ দুঃখ রাগ দেশাদি ধর্মের দ্বারা স্পৃষ্ট হন না। তার কারণ কি? কেননা আত্মা বাহ্য। এই বাহ্য শব্দটা হলো এই আত্মার বিশেষণ, অ্যাডজেক্টিভ। তাহলে এরকম দাঁড়ালো অ্যাডজেক্টিভ, তাহলে বাহ্য আত্মা লোক দুঃখে না ন লিপ্যতে, বাহ্য আত্মা লোক দুঃখে না ন লিপ্যতে। এই বাহ্য শব্দের আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ এই মন্ত্রের। এই বাহ্য শব্দের আক্ষরিক অর্থ কি? বাইরে। তাহলে যদি আক্ষরিক অর্থ নেই,
তাহলে এর তো হল যে বাইরের আত্মা, আমরা যদি এইরকম আক্ষরিক অর্থ নেই, বাহ্য আত্মা লোকদুঃখিনা ন লিপ্যতে, বাইরের আত্মা জগতের দুঃখের দ্বারা লিপ্ত নয়। আসলে এখানে প্রকৃতপক্ষে বাহ্য শব্দের দ্বারা এখানে কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে, যে যেহেতু আত্মা বাহ্য, সেই জন্য আত্মা লোক দুঃখে না ন লিপ্যতে। তাহলে এই বাহ্য শব্দের অর্থ কি? বাহ্য শব্দের অর্থ খুবই এটাই গুরুত্বপূর্ণ শব্দ। এখানে এই মন্ত্রের পরবর্তী অংশের ভাষ্য অ্যাকচুয়ালি এই বাহ্য শব্দের ব্যাখ্যা। বাহ্য শব্দের অর্থ, আক্ষরিক অর্থ হলো বাইরে, কিন্তু অ্যাকচুয়ালি বাইরের যদি অর্থ নেই তাহলে কিন্তু অনেক আমাদের অসুবিধা আসবে। মানে কি? বাহ্য শব্দের অর্থ যদি বাইরে, এক্সটার্নাল ইংরেজিতে ধরা হয়, তবে সেটা কিন্তু এই শ্রুতি যুক্তি অনুভূতির বিপক্ষে যায়। কিরম বিপক্ষে যায়? তাহলে কি অর্থ হবে? যে আত্মা হলো বাইরে। যদি বাহ্য শব্দের অর্থ বাইরে ধরি, তাহলে অর্থ হবে যে আত্মা হলো বাইরে, অর্থাৎ সব কিছুর বাইরে। কিন্তু শ্রুতি কি বলছে? আত্মা হলো সর্বভূতান্তর আত্মা। সে তো সর্বভূতান্তর আত্মা, তাহলে অন্তরাত্মা কী করে বাইরে হবে? তাহলে শ্রুতি বিরোধ হচ্ছে। আর আবার আত্মা হলো সর্বব্যাপী, আর সর্বব্যাপী আত্মা কি করে বাইরের বস্তু হবে? আত্মা শুধু বাইরে হলে, অন্তরে যদি না হয়, তাহলে সর্বব্যাপী হতে পারে না। এটা যুক্তি বিরোধী হচ্ছে। তাহলে আর এটা অনুভবের বিরোধী হয়ে যাচ্ছে। কারণ আত্মা যদি বাইরে থাকে, এই শরীরে না থাকে, আমাদের ভিতরে না থাকে, ওতপ্রোত না হয়, তবে এই দেহ তো চেতন হবে না। কাজে এটা তো জড়, এটা এক্ষুনি এটা পঞ্চভূতে মিলে যাবে। সুতরাং এই শ্রুতি যুক্তি অনুভব বলছে যে আত্মা, এই যে বাহ্য শব্দের অর্থ বাইরে নয়, এক্সটার্নাল নয়। সুতরাং বাহ্য শব্দের অর্থ বাইরে, এই অর্থ গ্রহণ করলে শ্রুতি যুক্তি অনুভূতির বিরুদ্ধে যায়। তাহলে বাহ্য শব্দের অর্থ বাইরে নয়। তাহলে এর থেকে কি হবে? এই বাহ্য শব্দের অর্থ হবে যে এসবের অতীত, অসঙ্গ। আত্মা হলো যে পারমার্থিক বস্তু, অতীন্দ্রিয় একটা বস্তু, কিন্তু তিনি সব কিছুতেই ওতপ্রোত হয়ে আছেন, সব কিছুতেই ব্যক্ত করছেন, কিন্তু সব কিছুকে ব্যক্ত করেও এর দ্বারা কিন্তু অসংস্পৃষ্ট। যেমন ঠাকুর উদাহরণ দিলেন ওই যে আকাশের মতো বায়ুতে দুর্গন্ধ সুগন্ধ আছে, সেরকম সব জায়গাতেই বায়ু আছে, কিন্তু তার দ্বারা সে লিপ্ত হচ্ছে না। আকাশে অনেক বস্তু থাকতে পারে, কিন্তু সেই বস্তুগুলো এই বস্তু ধর্ম দ্বারা আকাশ লিপ্ত হয় না। সেই রকম আত্মা হলো অতীন্দ্রিয় বস্তু, অসঙ্গ বস্তু, সেটা হলো পারমার্থিক বস্তু। সে সব কিছুতেই ওতপ্রোত হয়ে আছে, সর্বব্যাপী, কিন্তু অসঙ্গ। এখন ভাষ্যের পরবর্তী অংশ, লোকো হি অবিদ্যয়া স্বাত্মনি অধ্যস্ত্বয়া কাম কর্মোদ্ভবম দুঃখম অনুভবতি নতু সা পরমার্থত স্বাত্মনি। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? লোকে অর্থাৎ কিনা এই সমস্ত প্রাণী, অর্থাৎ কিনা আমরা ধরতে পারি এই মনুষ্যগণ কি করে? নিজ আত্মাতে অধ্যস্ত বা আরোপিত অবিদ্যাবশতই কামনা ও তদ অনুযায়ী কর্মজনিত দুঃখ অনুভব করে, কিন্তু বাস্তবিক পক্ষে আত্মাতে এই অবিদ্যা নাই, সেটা নেই। লোকহি বলছে এই প্রাণীরা, মানুষ অবিদ্যয়া স্বাত্মনি, মানে নিজ আত্মাতে এই কি বলছেন, যে আত্মাতে এই অধ্যস্ত, স্বাত্মনি অধ্যস্তয়া বলছে, অবিদ্যয়া স্বাত্মনি অধ্যস্তয়া। এই নিজের আত্মাতে কি
অবিদ্যাবশতই, এই অধ্যস্ত বা আরোপিত অবিদ্যাবশতই নিজের আত্মাতে কি কি আছে? বলছে নিজের আত্মাতে এই আরোপিত অবিদ্যাবশতই, অবিদ্যার কারণবশত, অবিদ্যয়া কারণবশত কি হচ্ছে? কাম কর্মোদ্ভবম, কামনা হচ্ছে ও তদনুযায়ী কর্মজনিত এই দুঃখ অনুভব করে। মানে খুব সংক্ষেপে বলতে গেলে এই অবিদ্যাবশত কী হচ্ছে? আমরা নিজেকে অপূর্ণ মনে করছি, আমরা নিজেকে অভাবযুক্ত মনে করছি। তার জন্য তাহলে অপূর্ণ অভাবযুক্ত মনে করার জন্য আমি এখন কোথায় যাচ্ছি? সেটাকে পূরণ করতে চাই, পূরণ করতে চাই। তার জন্য আমার এই পূরণ করার বাসনা এলো, বাসনার জন্য কি হলো? আমি বাইরের দিকে যাচ্ছি। তো তদ অনুযায়ী কর্ম করছি যে আমার এই অভাব দূর করার জন্য, পূর্ণতা প্রাপ্ত পাওয়ার জন্য, আমার অভাববোধের জন্য যে এই বাসনা উঠলো, কামনা উঠলো, আমি পূরণ করতে চাই, তার জন্য আমি কর্ম করছি। কর্ম করতে গেলেই তো তখন এই তার জন্য যে দুঃখ অনুভব হচ্ছে, কর্ম করতে গিয়ে আমি ধাক্কা খাচ্ছি, ফল ঠিকভাবে পাচ্ছি না, সেখান থেকে রাগ দেশ আসছে, সে দুঃখ অনুভব করে। কিন্তু বলছে অধ্যস্তয়া কাম কর্মোদ্ভবম দুঃখম অনুভবতি, এই দুঃখ অনুভব করে। নতু সা, কিন্তু সা মানে এই অবিদ্যা বাস্তবিক পক্ষে আত্মাতে সেই অবিদ্যা নাই। নতু সা বলছে প্রকৃতপক্ষে এই আত্মাতে কিন্তু সেই অবিদ্যা নাই। তার মানে আত্মার স্বরূপ সম্পর্কে আমাদের জ্ঞান নাই। এই তার জন্যই এই গণ্ডগোলটি হচ্ছে, যে আমাদের এই বর্তমান অবস্থাকে লক্ষ্য করে বলছেন মানুষ এই কামনা বাসনার বশবর্তী হয়ে কর্ম করে এবং কর্মজনিত দুঃখ অনুভব করে। এর কারণ কি? বলছেন এই আত্মায় অবিদ্যার অধ্যাস, আত্মাতে অবিদ্যার অধ্যাস। লোকে নিজের নিজের আত্মায় যে অবিদ্যার অধ্যাস আছে, সেই অবিদ্যার দ্বারা কামনা কর্মজনিত দুঃখ অনুভব করে। নিজের আত্মায় যে অবিদ্যার অধ্যাস আছে, সেই অবিদ্যার দ্বারা কামনা ও কর্মজনিত দুঃখ অনুভব করে। আর এই অবিদ্যাটা কখন শুরু হয়েছে এটা কিন্তু জানা যায় না। সেই জন্য এই অবিদ্যাকে বলে অনাদি। অবিদ্যা অনাদি বলে এই যে অধ্যাস, এটাও কিন্তু অনাদি, এ চলে আসছে। সেই জন্য ভাষ্যকারও একথা বলেননি যে লোকে আত্মাতে অবিদ্যার অধ্যাস করে, এই কথা বলেননি। কিন্তু কি বলছেন? আত্মাতে অধ্যস্ত যে অবিদ্যা, তার দ্বারা কামনা আর কর্ম উদ্ভবজনিত দুঃখ ভোগ করে। যে আত্মাতে অধ্যস্ত যে অবিদ্যা, মানে ভাষ্যকার বলেননি, ওর অর্থ এরকম নয় যে লোকে আত্মাতে অবিদ্যার অধ্যাস করে, এইটা বলেননি। শঙ্করাচার্য কি বলছেন? আত্মাতে অধ্যস্ত যে অবিদ্যা, অর্থাৎ আত্মাতে অবিদ্যা অধ্যস্ত হয়েই আছে, আত্মাতে অবিদ্যা অধ্যস্ত হয়েই আছে। অর্থাৎ আমরা জন্ম থেকেই দেখছি। কীরকম বুঝবো এটা? আমরা জন্ম থেকেই দেখছি আমি করছি, আমরা নিজেকে জীব ভাবছি, আমাকে অপূর্ণ ভাবছি, অভাব ভাবছি, এই নিজেকে আমরা দেহ, ইন্দ্রিয়, মন এইসব ভাবছি, এই নিজেকে অপূর্ণ ভাবছি। বলছে এইটা কেউ শেখায়নি। এটাই শঙ্করাচার্য বলছেন যে এই আত্মাতে অবিদ্যা অধ্যস্ত হয়েই আছে। এইটাই অধ্যস্ত হয়ে আছে, মানে এইটা হলো অধ্যাস। অধ্যাস মানে অধি আশা, মানে তার উপর কিছু চড়ে বসেছে। কার উপর? এই আত্মার উপর কিছু চড়ে বসেছে, এটা হলো অধ্যাস। মানে আমি বসাইনি। অধ্যাস মানে তার উপর কিছু চড়ে বসেছে, আমি বসাইনি, আগে থেকেই চড়ে বসেছে। এটা বলছেন আত্মাতে অধ্যস্ত যে অবিদ্যার দ্বারা, এটা হলো অধ্যাস, যে তার উপর কিছু চড়ে বসেছে। এটা ভুল ভ্রান্ত ধারণা চড়ে বসেছে যে আত্মাতে অবিদ্যা অধ্যস্ত হয়েই আছে, আত্মাতে অবিদ্যা অধ্যস্ত হয়েই আছে। এই যে অবিদ্যা অধ্যস্ত আত্মাতে আমি এইরূপ জ্ঞান হয়, এই আমির যে অধ্যাস, এই আমির অধ্যাস, এই অধ্যাসে হলো আত্মার জীব ভাব। এই আমির অধ্যাসে আত্মার জীব ভাব, এটাই প্রথম অনর্থের কারণ।
এই যে আমি করছি এটাই জীব ভাব, এই আমির অধ্যাসেই আত্মার জীব ভাব। আমি নিজেকে জীব মনে করছি এবং ক্ষুদ্র মনে করছি, এবং জগতে অনেক জিনিস আছে, এগুলোকে আমাকে পেতে হবে। এই যে বলছে এইটাই হলো অনর্থের প্রথম কারণ। আর এই যে এই অহংকার অধ্যস্ত আত্মাতে এই ইন্দ্রিয়, শরীর এবং তাদের ধর্মের এই পরস্পর অধ্যাস করে আমি নিজেকে স্থূল মনে করছি, কৃশ মনে করছি, আমি অন্ধ, আমি পারি না, এই রকম যে ভ্রমজ্ঞান হয়ে থাকে। মানে শরীরের সঙ্গে আইডেন্টিফাই করে, ইন্দ্রিয়ের সঙ্গে একত্র করে আমরা এই আমাদের ভ্রমজ্ঞান হয়ে থাকে। ভাষ্যে কিন্তু এইসব কথা এগুলো বলেননি। ভাষ্যে এইসব কথা না থাকলেও এই অবিদ্যার যে অধ্যাস বলায় এইগুলো কিন্তু সূচিত হয়ে গেছে। শঙ্করাচার্য ভাষ্যতে যে ওইটা বলেছেন যে তার দ্বারা এই সমস্ত কথাই সূচিত হয়েছে, তার ডিটেলস এখানে বলেননি। শঙ্করাচার্যের যে ব্রহ্মসূত্রের অথাত ব্রহ্ম জিজ্ঞাসা অধ্যাস ভাষ্য ব্রহ্মসূত্রের, সেখানে এই অধ্যাসের কথা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। যে এখানে কিন্তু ওই শব্দ ব্যবহার করেই এই সমস্ত কথা বুঝিয়েছে যে পরপর আমাদের এই অহংকার অধ্যস্ত আত্মাতে ইন্দ্রিয়, শরীর এবং তাদের ধর্মের পরপর অধ্যাস হয়, এবং আমি নিজেকে শরীর, মন বা ইন্দ্রিয় এইরকম মনে করি। তো বলছেন, তাছাড়া ভাষ্যতে আরও বলেছেন শঙ্করাচার্য যে লোকে আত্মাতে অধ্যস্ত অবিদ্যার দ্বারা কি কামনা আর কর্মজনিত দুঃখ অনুভব করে, কামনা আর কর্মজনিত দুঃখ অনুভব করে। আর অথচ আমরা জানি এই কামনাটা হলো কি, কামনা হলো অন্তঃকরণের ধর্ম। তাহলে বোঝা যাচ্ছে যে আত্মাতে অন্তঃকরণের অধ্যাস যদি না হয় তাহলে কামনা কোথা থেকে আসবে? বোঝাই যাচ্ছে যে আত্মাতে এই আমরা নিজেকে কখনো মন বলে মনে করি, তাহলে আত্মাতেই অন্তঃকরণের অধ্যাস হচ্ছে। তা নাহলে অন্তঃকরণের অধ্যাস না হলে এই কামনা কোথা থেকে আসবে? আর কর্ম হলো এই শরীরের, মনের ও বাগাদি ইন্দ্রিয়ের দ্বারা এই ইন্দ্রিয়ের ব্যাপার। আর সেখানেও যদি আত্মাতে এই শরীর, মন বা বাগাদি ইন্দ্রিয়ের অধ্যাস না হয় তাহলে লোকে কী করে কর্ম করবে? অতএব বুঝতে হবে, শঙ্করাচার্য যখন এখানে বলছেন যে লোক হি অবিদ্যয়া স্বাত্মনি অধ্যাস্তয়া কাম কর্মোদ্ভবম দুঃখম অনুভবতি, কাজেই এটার দ্বারা এই যে এক্সপ্রেশন, এই ভাষ্যের এই একটি লাইনের দ্বারাই বোঝা যাচ্ছে যে আত্মাতে এই অবিদ্যা, অন্তঃকরণ, শরীর, ইন্দ্রিয়াদি ইত্যাদির অধ্যাসবশত লোকে অবিদ্যাজনিত এই যে বাসনা, স্বর্গ চাই, পশু চাই, ধন দৌলত চাই, নাম যশ চাই, এইগুলো কামনা করে। অর্থাৎ এই কামনা করে এবং এই সকল কামনা করে ফল পাবার জন্য কর্ম করে। কর্মের ফলে কি হয়? পুনঃ জন্ম, জরা, এই ষটবিকার যে তাতে যে দুঃখ, জন্ম, জরা, রোগ প্রভৃতি হয়। এইভাবে সমস্ত দুঃখের মূলে কি আছে? অবিদ্যাই আছে। এইটা বললেন যে লোক হি অবিদ্যয়া স্বাত্মনি অধ্যস্তয়া কাম কর্মোদ্ভবম দুঃখম অনুভবতি, দুঃখম অনুভবতি নতু সা পরমার্থত সাত্মনি। কিন্তু আত্মাতে প্রকৃতপক্ষে, পরমাত্মাতে, আত্মাতে স্বরূপত কিন্তু সেটা নাই। এটা এই যে স্বরূপত আত্মাতে এই দুঃখ এইগুলো নেই, যে এই বস্তুধর্ম আত্মাকে স্পর্শ করতে পারে না। এই যে জ্বরের, শরীরের ধর্ম, ইন্দ্রিয়ের ধর্ম, প্রাণের ধর্ম, মনের ধর্ম, এইগুলো এই বস্তুধর্ম যে স্বরূপত আত্মাকে স্পর্শ করতে পারে না। পরমাত্মা নতু সা পরমার্থত, ওই অবিদ্যা পরমাত্মা তো আত্মাতে নেই, এইগুলো তাকে স্পর্শ করতে পারে না। এইটা শঙ্করাচার্য এখন এই 4টি উদাহরণের দ্বারা, এই বেদান্তের বহু পরিচিত উদাহরণের দ্বারা এইটা এখন ব্যাখ্যা করছেন। যথা, যেমন, যে ওই যে নতু সা পরমার্থত সাত্মনি, আত্মাতে প্রকৃতপক্ষে এই যে কামকর্মোদ্ভবম দুঃখম এইগুলো নেই, এইটা বলছেন যেমন, এই উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। যথা রজ্জু শুক্তিক উষর গগনেষু সর্প রজত উদক মলানি ন রজ্জ্বাদীনাম স্বত
दोषरूपाणि सन्ति संसर्गिणी विपरीत बुद्धि अध्यास निमित्तात् तद्दोषवत् विभावन्ते न तद्दोषै तेषां लेपः विपरीत बुद्धि अध्यास बाह्या हि ते। এই উদাহরণ বোঝাচ্ছেন যে কি বলছেন এই ভাষ্যকার এই বেদান্তের এই যে সুপরিচিত চারটি উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন যে আত্মা লোকের দুঃখে কিভাবে অলিপ্ত থাকে, অর্থাৎ অন্তঃকরণের বা মনের যে ধর্ম তার দ্বারা সে লিপ্ত হয় না, এটা বোঝাচ্ছে। যেমন যথা কি বলছেন, যেমন রজ্জুতে শুক্তিতে মানে সমুদ্র তীরে যে ঝিনুক, শুক্তিতে ঊষর ভূমিতে অর্থাৎ মরুভূমিতে বালুকাময় ভূমিতে ও আকাশে। তাহলে কি রজ্জুতে শুক্তিতে মরুভূমিতে আর আকাশে, মানে এই চারটি অধিষ্ঠানে এই বিপরীত জিনিস বোধ হয়, যেটা স্বরূপত সেখানে নেই। কি বোধ হয়? মানে আমাদের যে দেখছে এই আমাদের বুদ্ধিতে এই ভ্রান্ত বোধের প্রতীতি হয়। কি হয়? লোকে এই রজ্জুতে অন্ধকারে সর্পের, শুক্তিতে রজতের মানে রূপা, দূর থেকে দেখলে রূপার মতো মনে হয়, আর ঊষর ভূমিতে অর্থাৎ মরুভূমিতে জল, আকাশে মলিনতা বা নীল রং এর অধ্যাস বা ভ্রম করে থাকে। অর্থাৎ কিনা বিপরীত জিনিসের দর্শন করে, অনুভব করে। কি করে? মানে লোকে রজ্জুতে সর্পের, এই শুক্তিতে রজতের, ঊষর ভূমিতে বা মরুভূমিতে জলের, আর আকাশে মালিন্যতার অধ্যাস বা ভ্রম করে থাকে। অর্থাৎ বিপরীত জিনিসের দর্শন করে, যেটা অ্যাকচুয়ালি সেখানে নাই, কিন্তু সেই রকম অনুভব করছে। কিন্তু রজ্জাদিনাম দোষরূপাণি স্বত না সন্তি। প্রথমে বললেন এই যে যথা রজ্জু শুক্তিক ঊষর গগনেশু সর্ব রজত উদক মলানি। তারপর বলছেন ন রজ্জাদিনাম, নটা আমরা পরে নিয়ে আসব। আমরা এটা শুরু করছি রজ্জাদিনাম দোষরূপাণি শত না সন্তি। নটা আমরা লাস্টে নিয়ে এলাম। কিন্তু রজ্জুতে সর্প, শুক্তিতে রজত, ঊষর মরুভূমিতে জল, আকাশে মালিন্য স্বরূপত দোষরূপে কিন্তু নাই। সেইটা এখানটায় বলছেন রজ্জাদিনাম দোষরূপাণি স্বত না সন্তি। অর্থাৎ রজ্জুতে সর্প নাই, শুক্তিতে রজত নাই, ঊষর ভূমিতে জল নাই, সেই জল বালিতে ভেজাচ্ছে না, আকাশে কিন্তু মলিনতা নেই, বা আকাশ নীল রং, আকাশে কোনো রং নাই, নীল রং নাই, তাকে নীলিমা আকাশের মতো দেখায়, স্বরূপত দোষরূপে কিন্তু তাতে নেই, এইটা বলছেন। অতএব তাহলে রজ্জু প্রভৃতি এই সর্পাদি দোষে দুষ্ট হয় না, সর্পাদি দোষে দুষ্ট হয় না। অর্থাৎ সর্পাদি দোষ রজ্জুকে স্পর্শ বা দুষ্ট করতে পারে না। এই উদাহরণে বোঝাচ্ছেন যে কি সর্পদোষ রজ্জুকে স্পর্শ করে, মানে রজ্জুতে কোনো বিষ টিষ নাই, কিন্তু ও কামড়াতেই পারবে না। যে সর্পদোষ রজ্জুতে নাই, সেইরকম মরিচিকাতে আমরা যে জল দেখছি, মরিচিকার জল বালিকে ভেজাতে পারে না। মলিনতা আকাশকে দুষ্ট করতে পারে না, বা আকাশে কিন্তু ওই রকম নীল রং নেই। প্রকৃতপক্ষে ওই দোষের দ্বারা এরা কিন্তু দুষ্ট হয় না। কিন্তু মানুষে বিপরীত বুদ্ধির অধ্যাস হয়, এই রকম মিসকনসেপশন হয়, ভ্রান্ত ধারণা হয়, ভ্রান্ত বুদ্ধি হয়, কিন্তু মানুষের এরকম ধারণা হচ্ছে। এটাই বলছেন যে কি
এই ভাষ্যতে বলছেন সংসর্গিনী বিপরীত বুদ্ধি অধ্যাস নিমিত্তাৎ তৎ দোষবৎ বিভাবন্তে। দোষবৎ বিভাবন্তে, দোষ কি? দোষবৎ, দোষ হবে সর্প হবে দোষ, রজত হবে দোষ, জল হবে দোষ, মলিনতা হবে দোষ। তাহলে কি বলছে শঙ্কর? বলছেন প্রকৃতপক্ষে ওই সব দোষের দ্বারা রজ্জু প্রভৃতির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কিন্তু এই দোষবৎ বলে প্রতীতি হচ্ছে, এই রকম প্রতীতি হচ্ছে, মনে হচ্ছে তাদের এই দোষের দ্বারা তারা স্পৃষ্ট হচ্ছে। যেমন আমরা বলি আকাশ পলিউটেড বা আকাশ নীল রঙের। নীলটা কি? আকাশের বিশেষণ। প্রকৃত ঘটনা কি? আমরা যদি নীল আকাশের উদাহরণ নেই, যে আকাশ নীল, এই রকম ব্যবহার দেখা যায়, যে নীল প্রভৃতিটি কি? নীলটা হলো বিশেষণ। তাহলে অ্যাকচুয়ালি আকাশের কিন্তু কোনো রং নাই, কিন্তু নীল নীল বলে প্রতীতি হচ্ছে, যে দূর থেকে দেখছি আকাশ নীল, নীল বলে এই ব্যবহারের ক্ষেত্রেও আমরা এরকম বলে থাকি, কিন্তু ঘটনা তো তা নয়। ঘটনা তো তা নয় যে আকাশে কোনো স্পর্শগুণ নেই, রূপ নেই, রস নেই, গন্ধ নেই, এই গুণগুলো তাতে কিন্তু নেই, কিন্তু বলি নীল আকাশ, নীল আকাশ। তাহলে এটা ভ্রান্ত অনুভব। এই নীল রং দ্বারা আকাশ কিন্তু স্পৃষ্ট হচ্ছে না। অনেক সময় ঠাকুর বলেছেন যে ঠিক দেখি না, যেন দূরে আকাশ, আমরা একটা যে মাঠে গেলে যে দেখা যেন আকাশ যেন একটা থালার মতো গিয়ে একদম ইতে পৃথিবীকে স্পর্শ করছে, বলছে এটা ভুল ধারণা। এইরকম যে এই নীল রঙের দ্বারা আকাশ স্পৃষ্ট হচ্ছে না, মলিনতার দ্বারা আকাশ স্পৃষ্ট হচ্ছে না, সেটা হলো প্রকৃত ঘটনা, সেটা হলো প্রকৃত ঘটনা। এটাই বলছেন কি, কাদের ক্ষেত্রে এটা হচ্ছে? সংসর্গিনী। সংসর্গিনী মানে এই রজ্জু প্রবৃত্তির সঙ্গে যে মানুষের ইন্দ্রিয়াদির সংসর্গ হয়, মানে এই ভুলগুলো কার হচ্ছে? মানে একজন মানুষের তো, আমার যে দেখছি তার হচ্ছে। বলছে সংসর্গিনী মানে এই রজ্জু প্রবৃত্তির সঙ্গে যে মানুষের ইন্দ্রিয়াদির সংসর্গ হয়, অর্থাৎ এই রকম সংসর্গবান মানুষে, সংসর্গবান পুরুষে এই রকম কিন্তু এই ভুল ধারণা, ভ্রান্ত অনুভব, প্রতীতি হচ্ছে। তাহলে অর্থ কি দাঁড়াবে? এরকম অর্থ দাঁড়াবে যে রজ্জু প্রভৃতির সঙ্গে সংসর্গবান মানুষে বিপরীত বুদ্ধিরূপ অধ্যাস নিমিত্তই, অধ্যাস নিমিত্তই বা এই আরোপ বশতই সেই রজ্জু প্রভৃতি দোষবান রূপে প্রকাশ পায় মাত্র, বা দোষবান বলে মনে হয়। বিভাবন্তে, সেটা বলছেন দোষবাদ বলে, দোষবাদ বিভাবন্তে, দোষবাদ বিভাবন্তে, যে এইরকম একটা এই বিপরীত বুদ্ধির রূপ অধ্যাসের নিমিত্তই মিসকনসেপশন কি করে হলো? এই মিসকনসেপশন কজড বাই অ্যান অ্যাপিয়ারেন্স, একটা এইরকম বিপরীত বুদ্ধির অধ্যাস নিমিত্তই বা আরোপিত সেই রজ্জু প্রভৃতি দোষবান রূপে প্রকাশ পায়। এটা কিন্তু বিপরীত বুদ্ধি অধ্যাস, মানে বিপরীত বুদ্ধি অধ্যাস, বিপরীত বুদ্ধির অধ্যাস বা আরোপ বশতই এই রজ্জু প্রভৃতি দোষবান বলে মনে হচ্ছে। দোষবানটা কি? রজ্জুকে সর্প বলে মনে হচ্ছে, এটা কিন্তু বিপরীত বুদ্ধি, ভ্রান্ত বুদ্ধি। রজ্জুকে দোষ কি? রজ্জুকে সর্প বলে মনে হচ্ছে, ঝিনুককে রজত বলে মনে হচ্ছে, মরুভূমিতে জল দেখা যাচ্ছে, আর আকাশকে কিন্তু মলিনতা দোষ দেখা যাচ্ছে, যে এইরকম দোষবান বলে মনে হচ্ছে। আকাশকে আমরা নীল রূপে দেখা যাচ্ছে, সমুদ্রের জল যেমন দূর থেকে নীল বলে দেখা যায়, এই রকম দেখা গেলেও কথাতে যদি আমরা এরকম বলিও, কথাতে এরকম আমরা ব্যবহার করি, কিন্তু তা কিন্তু অধ্যাস নিমিত্ত, অর্থাৎ এটা একটা মিসকনসেপশন, ভ্রান্তি জ্ঞান, প্রতীতি মাত্র। এটা হলো বিপরীত বুদ্ধি অধ্যাস। বিপরীত বুদ্ধি এব অধ্যাস, অধ্যাসটাই হলো বিপরীত বুদ্ধি, বিপরীত বুদ্ধি অধ্যাস। তা বলছেন ন, এই অংশের লাস্টে বলছেন এই ন তদ্দোষই তেষাম লেপ বিপরীত বুদ্ধি অধ্যাস বাহ্যাহি তে, যে
এই এই প্যারাগ্রাফের লাস্টে এই লাইনটা আছে যে তদ্দোষই মানে ওই যে সর্প, রজত, জল ও মলিনতার দ্বারা তেষাম নলেপ মানে ওই রজ্জু, শুক্তি, ঊষরভূমি, বালি, আকাশ প্রভৃতি পদার্থের কিছুমাত্র লেপ হয় না। তদ্দোষই মানে ওই দোষের দ্বারা সর্প, রজত, জল, মলিনতার দ্বারা রজ্জু, শুক্তি, ঊষরভূমি, আকাশ প্রভৃতি পদার্থের কিছুমাত্র লেপ বা সংস্পর্শ হয় না বা দোষদুষ্ট হয় না। ইট ইজ নট কন্টামিনেটেড, যে আকাশের সেটা কন্টামিনেট হয় না। কারণ কি? কারণ হলো সেই সকল পদার্থ, কোন সকল পদার্থ? এই যে রজ্জু প্রভৃতি, এটা কিসের? রজ্জু প্রভৃতি বিপরীত বুদ্ধিরূপ অধ্যাসের বাইরে। বলছে এরা কি এই রজ্জু প্রভৃতি বিপরীত বুদ্ধি অধ্যাসের বাইরে, মানে এই ভ্রান্তি অধ্যাসের অতীত, মানে অধ্যাসের অনাশ্রয়। এটা রজ্জু তো রজ্জুই আছে, অর্থাৎ বিপরীত বুদ্ধিরূপ অধ্যাস হয়েছে ওই দ্রষ্টা পুরুষে। এটার অর্থ হলো যে এর কারণটা বলছে যে ওই সকল পদার্থ, ওই রজ্জু ইত্যাদি পদার্থটা বিপরীত বুদ্ধিরূপ অধ্যাসের বাইরে বা এই ভ্রান্ত বুদ্ধির ভ্রান্তি অধ্যাসের অতীত, অধ্যাসের অনাশ্রয়। কীরকম করে এটা বুঝবো? এটা এইভাবে বুঝতে হবে যে বিপরীত বুদ্ধিরূপ অধ্যাস হয়েছে কার? ওই যে দ্রষ্টা পুরুষে, এবং ফলে তার এই ভ্রান্তি দর্শন হচ্ছে। প্রকৃতপক্ষে রজ্জু তো রজ্জুই আছে, শুক্তি তো শুক্তিই আছে। শুক্তি রজত হয়ে যায়নি, রজ্জু সর্প হয়ে যায়নি। আর মরুভূমির বালি তো বালিই আছে, সেই বালি কিন্তু জলে ভেজেনি। আর আকাশ তো আকাশই আছে, তাতে মলিনতাও নাই আর নীল রঙেরও হয়নি। এরা কিন্তু অধ্যাসের অনাশ্রয়, অর্থাৎ অন্তঃকরণে যে ওই এই যে বৃত্তি, এই বৃত্তির জন্য বাইরের ওই বস্তু সকলের সত্তার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ রজ্জুরও কোনো পরিবর্তন হয়নি, শুক্তিরও কোনো পরিবর্তন হয়নি, তারপর মরুভূমির বালিতে জলও সে জল দ্বারা সে ভেজেনি বালি, আর আকাশও কিন্তু নীল রং হয়নি বা তাতে কোনো মলিনতা আসেনি। মানে অন্তঃকরণের ওই বৃত্তির জন্য এই বাইরের ওই বস্তু সকলের সত্তার কোনো পরিবর্তন হয়নি। এইটাই বোঝাচ্ছে যে এটা হলো বিপরীত বুদ্ধি অধ্যাস ও বাহ্যাহিতে। এটাই যে বিপরীত বুদ্ধির যে অধ্যাস তার বাইরে, মানে এর দ্বারা সে লিপ্ত হয়নি, মানে তার সেখানে কোনো পরিবর্তন হয়নি। এইটা বলছেন বাহ্যাহিতে। তো এখন এতক্ষণ পর্যন্ত শঙ্করাচার্য কি ব্যাখ্যা করলেন? এই দৃষ্টান্ত সমূহ ব্যাখ্যা করলেন। এখন আসছে প্রকৃত প্রসঙ্গ, যে আত্মা এবং লোকের দুঃখ, যে আত্মা কিন্তু এই লোকের দুঃখের দ্বারা লিপ্ত হয় না। এখন এই দৃষ্টান্ত বলে এখন আত্মার প্রসঙ্গ আসছে এই লাস্টের প্যারাগ্রাফ। এখানে ওই বাহ্য কথাটাই ভালো করে ব্যাখ্যা করবেন, বাহ্য প্রসঙ্গ এখানটা এইটা ব্যাখ্যা করবেন যে হ্যাঁ, এই পরের অংশতে বলছেন, আমরা এই ভাষ্যের পরবর্তী অংশ আমরা পরের ক্লাসে করব। এই ভাষ্যটা খুবই গুরুত্বপূর্ণ, এবং একটু কঠিনও আছে, কিন্তু যতটা আমরা সহজ করে বলার চেষ্টা করছি ভাষ্যের অন্য প্রসঙ্গ এনেও, কিন্তু একটু কঠিন আছে, কিন্তু এটা খুবই বেদান্তের তত্ত্ব এখানটায় ব্যাখ্যা করছেন। আমরা আগে ঠাকুরের কথা থেকেও বললাম যে এই লাস্টের অংশ থেকে এখন আসবে আত্মা আর লোকের দুঃখ, যে আত্মা ওই রকম যে এই লোকের দুঃখের দ্বারা সে মনের যে শোক দুঃখের দ্বারা সে কিন্তু অসংস্পৃষ্ট, এই পরমার্থত তাতে এইগুলো তাকে স্পর্শ করেনি। আমরা এই অংশটা পরের দিনের ক্লাসে করবো, এই লাস্টের প্রশ্নটা। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম
কৃষ্ণার্পণমস্তু।